তাদের ভোটাধিকার যাতে তারা সুন্দরভাবে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এই দাবিগুলো আমরা উচ্চারিত করব। সংগ্রামী ভাইরা, সমাবেশ সম্পর্কে আপনাদেরকে নিশ্চয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের একটা নির্ধারিত সীমানা আছে, আমরা সেই সীমানা অতিক্রম করব না। অনেক ভাই আবেগ তাড়িত হয়ে এই সামনে চলে যাওয়ার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এটা ঠিক হবে না। আমাদের যে ইউনিট দায়িত্বশীল আছে, থানা দায়িত্বশীল আছে এবং জোন দায়িত্বশীলের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে চলতে হবে আজকের জন্য অন্তত পক্ষে। তো আমরা এখান থেকে মার্চ করে সামনে যাব, যে আমরা যতটুকু যেতে পারি, যেখানে আমাদের অবস্থান করতে হবে আমরা সেখানে অবস্থান করব শান্তিপূর্ণভাবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। যদি সামনে অগ্রসর হওয়া যায় আমরা সকলে সামনে অগ্রসর হব। আচ্ছা, আমরা যদি সামনে অগ্রসর হওয়া যায় তাহলে আমরা সামনে আরো অগ্রসর হতে থাকবো। না হলে আমরা যেখানে অবস্থান গ্রহণ করতে হবে সেখানে আমরা অবস্থান গ্রহণ করে শৃঙ্খলার সঙ্গে আমাদের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব এবং সমাবেশ শেষ করার পূর্ব পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না। আমির জামাত সমাবেশ শেষ হবে আমাদের সম্মানিত আমির জামাতের বক্তব্যের মধ্য দিয়ে। আমির জামাতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা সম্মেলন স্থল ত্যাগ করব না, ঠিক আছে তো? আমির জামাতের বক্তব্য হবে শেষ বক্তব্য। এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমাবেশ সমাপ্ত হবে। যদি প্রচন্ড রোদ হয়, এমনকি যদি বৃষ্টিও হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে থাকতে হবে। আমাদের জীবনে অনেক রোদ বৃষ্টি মাথার উপর দিয়ে গেছে, কাজেই আজকের দিনটি যেহেতু আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে নেমেছি, আমরা চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দেব, ঠিক আছে? তো সংগ্রামী সাথী ভাইয়েরা, আচ্ছা সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা আমরা এখানে সমবেত হয়েছি, আর নতুন নতুন ভাই কিছু যোগ হয়েছে। আমাদের 7 দফা যে দাবি, এই দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে সকল গণহত্যার বিচার করতে হবে। শুধু বিচার না, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হবে। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। যে ভাইয়েরা বিদেশে থেকে আমাদের কাছে অর্থ পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছে, সেই বিদেশি ভাই যারা প্রবাসী, তাদেরকে ভোটার তালিকাভুক্ত করতে হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটি বড় রাজনৈতিক দল তারা চায় না প্রবাসীরা ভোটার হোক, অথচ এই প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে এই বর্তমান সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। রেকর্ড পরিমাণ, শুধু 6 বিলিয়ন ঋণ পরিশোধ করেছে প্রথম 5-6 মাসে। এখনো শেখ হাসিনা যে প্রচুর ঋণ করে গিয়েছিল, ঋণ পরিশোধ হওয়ার পরেও এখন আমাদের রিজার্ভ হচ্ছে 30 বিলিয়ন। সেই প্রবাসী ভাইদেরকে ভোটার তালিকাভুক্ত করতে চায় না, কারণ তারা মনে করে প্রবাসী ভাইরা কিন্তু তাদের দেশপ্রেম খুব টাটকা, খুব সজীব। তারা বিদেশে থেকে খবর রাখে যেখানে কোন দল দেশপ্রেমিক, কোন দলের নেতৃত্ব সৎ, কোন দলের হাতে ক্ষমতা গেলে তারা ন্যায় নীতিভিত্তিক একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারবে।
তাদের ধারণা তাদের ভোটগুলো তাদের বাক্সে না পড়ে অন্য দিকে যেতে পারে, ওই জন্য তারা এইটা চায় না। এটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর দাবি, একটি অন্যতম দাবি। আমাদের অনেকের ভাই বোন বিদেশে আছে, পরিবারের সদস্য বিদেশে আছে, আমরা কি তাদের ভোটাধিকার চাই না? অবশ্যই চাই। কাজে এই দাবিও আমাদের একটি অন্যতম দাবি। যারা আহত হয়েছে, হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসা দরকার। চিকিৎসা যে হচ্ছে না তা নয়, কিন্তু চিকিৎসা নিয়ে অনেক কথা আছে। যে মানের চিকিৎসা হওয়া দরকার সেই মানের চিকিৎসা পাচ্ছে না। দেশে না হলে বিদেশে পাঠাইতে হবে, বিদেশে যে পাঠাচ্ছে না তাও নয়, কিন্তু সকলে সেই সুযোগ পাচ্ছে না। সেই সুযোগকে প্রসারিত করতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের যে 7 দফা দাবি, এই দাবি আদায় করার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ভাই এবং বন্ধুগণ, আমাদের জাতীয় সংসদ সদস্য, ঢাকা আসনের সংসদ সদস্য জনাব কর্নেল আব্দুল বাদরের নেতৃত্বে আমরা আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের যাত্রা শুরু করব। এই লক্ষ্য করেছেন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হয়ে ঢাকার রাজপথে প্রতিটি অলিতে গলিতে লক্ষ জনতার ভিড়, লক্ষ লক্ষ জনতা এটাই প্রমাণ করে বাংলাদেশ আর
দেব না লুটাবে সোনায় আমার দেশের সম্মান। মারহাবা। জুলাই আজকের এই মহাসম্মেলনে ঢাকা 16 আসন থেকে আমরা বিশাল স্লোগান নিয়ে বিশাল মিছিল নিয়ে আমরা আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা একত্রে সমবেত হয়েছি। আমরা জানি এ দেশে দাড়ির পাল্লা ছাড়া আর কিছু চলতে পারে না, ঠিক আছে? একটা কথা আছে আমার, সেটা হলো যে আপনি তো দেখা যাচ্ছে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা থেকে এসেছেন ঢাকা 16 আসন থেকে। তো এবার যে নির্বাচন আসছে এবং ঢাকা 16 আসন থেকে কর্নেল আব্দুল বাতেন সাহেব দাঁড়িয়ে ইলেকশন করবেন, এই বিষয়ে একটু জানতে চাই। কর্নেল আব্দুল বাতেন ভাইকে বাংলাদেশ জামাতে ইসলামী 16 আসন থেকে মনোনীত করেছেন। আমরা তাকে এই দাঁড়িপাল্লা মার্কা জয়যুক্ত করতে চাই এবং তিনি আমরা বিশ্বাস করি তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন আমরা একটু জানতে চাই, আজকে আপনারা তো সমাবেশে যোগ দিয়েছেন 16 আসনের পক্ষ থেকে আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে, একটু এই বিষয়ে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশ রূপনগর থানার পক্ষ থেকে আমরা ঢাকাবাসীকে এবং ঢাকার বাইরে থেকে যারা আসছে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আপনি কোথেকে এসেছেন? আমি রূপনগর 16 আসন থেকে বাতেন সাহেবের নেতৃত্বে আমরা এই সরাজ উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এসেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে আমরা 16 আসন থেকে আমরা বিশাল বড় মিছিল নিয়ে আজকে সরাজ উদ্যানের এই মহাসমাবেশ জাতীয় মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকলে যুক্ত হয়েছি সারা বাংলাদেশ থেকে।
নেতৃত্বে কি আসছেন? জি, আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে আসছি। একটু বলেন তো আজকে আপনাদের কর্মসূচির বিষয়। আমাদের ৭ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশ থেকে মহাসমাবেশে আমরা সকলেই উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, ঢাকা ১৬ আসনের যে আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে আজকে বিশাল এক সমাবেশ আমরা দেখছি জামায়াত ইসলামের। এখানে পেয়ে গেলাম একজন রোকন রূপনগরের যিনি নেতৃত্ব দিয়ে আসছেন। একটু তার সাথে কথা বলবো, ইয়াসিন সাহেবের সাথে, মোহাম্মদ ইয়াসিন সাহেবের সাথে আমরা কথা বলছি। আজকের সমাবেশ সম্পর্কে একটু প্লিজ। আজকের সমাবেশ হলো একটি বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সমাবেশ। এই সমাবেশে বাংলাদেশের দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে গ্রামের সকল জেলার জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এই সমাবেশটা বাংলাদেশের জাতির মুক্তির জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে ইনশাল্লাহ। 7টি দফা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে মহাসমাবেশ করতেছে। এই মহাসমাবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি দেখতেছেন। আমরা রূপনগর থেকে এসেছি, আমরা সরোয়ার্দী পর্যন্ত যাওয়ার সুযোগ পাচ্ছি না। আমরা অলরেডি ফার্ম গেটে এসে আটকা পড়েছি। রূপনগরের যোগ্য প্রার্থী কর্নেল আব্দুল বাতেন সাহেব, ঢাকা 16 আসনের প্রার্থী, তার নেতৃত্বে আমাদের আজকে এই সমাবেশ। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সমাবেশের মূল কার্যক্রমে ইনশাআল্লাহ চলে যাব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের আজকে বিশাল সমাবেশে দেখছি ঢাকা 16 আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতেনের পক্ষ থেকে এসেছেন। আচ্ছা, এই বিষয়ে আজকে সমাবেশ সম্পর্কে একটু আপনারা একটু বলেন। আমরা চাই আজকে সমাবেশে আমাদের যে 7 দফা এটা বাস্তবায়ন করা হোক। জামাত ইসলামের পক্ষ থেকে যে 7 দফা দেওয়া হয়েছে, এই 7 দফা আমাদের উদ্দেশ্যে আমাদের আজকে সমাবেশ, এবং এটা আমাদের দাবি সরকারের।
আপনাদেরকে আজকে সমাবেশে আসছি। তো এখানে আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে আজকে আসছেন। জি জি, আমরা বাতেন সাহেবের নেতৃত্বে আসছি। আজকের এই সমাবেশ সম্পর্কে কিছু বলেন। আজকের সমাবেশ বাংলাদেশের একজন ঐতিহাসিক এবং মানুষের মনে রাখার মধ্যে সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে আমরা ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব ছাড়া কোনো অবৈধ ইলেকশন মানবে না এবং হবে না। আমরা বাতেন সাহেবের নেতৃত্বে আমরা আর ফ্যাসিস্টকে আশ্রয় এবং নেতৃত্ব দিব না। আমরা সবাই একতা হয়ে এটার প্রতিবাদ করবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ও পরিচয় দেন এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। আমি মোহাম্মদ আলমগীর কবির সাদিক, আমরা রূপনগর থেকে এসেছি। আজকের আমাদের এই জাতীয় সমাবেশ সরোয়ার্দী উদ্যানে আমিরে জামায়াতের নেতৃত্বে এই সমাবেশে আমরা উপস্থিত হওয়ার জন্য এখানে এসেছি। কর্নেল অফিসার আব্দুল বাতেনের নেতৃত্বে আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আমরা আশা করি আজকের এই সমাবেশটা সাফল্য এবং সাফল্যমণ্ডিত হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি একজন জামায়াত ইসলামী লিডার, ঢাকা 16 আসনেরই আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলছি। আজকের সমাবেশ সম্পর্কে একটু জানতে চাই। আমার নাম মিজানুর রহমান, আমি এসছি রূপনগর থানা থেকে। আমরা আমাদের ঢাকা 16 আসনের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুল বাতেন স্যারের নেতৃত্বে, উনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। উনি আগে লেফটেন্যান্ট কর্নেল গার্লস হাই স্কুলের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তার নেতৃত্বে আমরা এখানে মিছিলে আসছি সৌরার্দী উদ্যানে জাতীয় সমাবেশে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে আজকে যে সমাবেশ হবে, সেখানে এই সমাবেশ থেকে আমাদের আগামী দিনের জাতির দিক নির্দেশনা তিনি আমাদেরকে দেবেন এবং সে অনুযায়ী সামনে যাতে একটি সুন্দর সমৃদ্ধ দূষণমুক্ত, পুলিশমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করার জন্য উনি যে দিক নির্দেশনা দেবেন, আমরা সেই অনুযায়ী ভবিষ্যতে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 19শে জুলাই জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে আমরা রূপনগর থানা থেকে বাতেন স্যারের পক্ষ থেকে আসছি। আমরা এখানে রূপনগর থানা, পল্লবী থানা, কাপ্র থানা একসাথে একযোগে ইনশাআল্লাহ আমাদের সমাবেশে আমরা যোগ দিব। এটা আমাদের ঊর্ধ্বনত যারা মুরব্বীরা আছেন তাদের নির্দেশনা আমরা মেনে এখানে অপেক্ষা করতেছি। সবাই একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমরা সরোয়ার্দী উদ্যানে যাব। আজকের সমাবেশ সফল হোক, যোগদান করুন সবাই। জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সমাবেশ সফল করুন, সফল করুন। আজকের সমাবেশ সফল করুন, সফল করুন।